গুড মর্নিং, আরও একটি লাইভে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। তো শীতকালে অনেক রকম সবজি আছে, বুঝতেই পারো। তো বাজারে গেছিলাম, আর ঘরদোর পরিষ্কার বলতে চলো সেটা দেখাচ্ছি। বিছানাপত্র অনেক সকালে গোছগাছ করে নিয়েছি, আর আজকে খুব সুন্দর মিষ্টি মিষ্টি রোদ উঠেছে, ওই দেখো। তো চলো বাজারে গেছিলাম, কি নিয়ে এসেছি সেটাই এবার শেয়ার করি। ঘড়িতে বাজে 11:50। সকালবেলার একটু লুচি খাওয়া দাওয়া হয়েছে, সেটা তো শেয়ার করা হয়নি। তো চলো বাজারে যা সবজি, অনেক রকম সবজি পাওয়া যায়। আজকে আজকে জানলাম কি জানো, আজকে হচ্ছে জানলাম যে তোমার পূর্ণিমা। তো সেই জন্য বাজারে গেছিলাম, বাজারে গিয়ে অনেক কিছুই আনলাম। তার মধ্যে যেটা আনলাম পনির। শীতকালে জানোই একটু পনির দিয়ে মটরশুঁটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর গাজর তো এখন অ্যাভেলেবেল। আর একটা জিনিস নিয়ে এসেছি, দাঁড়াও দেখাচ্ছি। এটা হচ্ছে কি জানো তোমরা, এটাকে বলে হচ্ছে সর্ষে ফুল। দাঁড়াও প্যাকেট থেকে দেখ। তো সর্ষে ফুল, একটু বেসন আছে ঘরে, বেসন দিয়ে বড়া। এটা একটা রেসিপি রান্না করব, দেখি কত কী করতে পারি। আর পনিরের তরকারিটা রান্না করব। আর বাজারে যা টুকিটাকি নিয়ে এসেছি। আর এইটা একটু নতুন, মানে খেতে মন হলো ঠাকুরের জন্য, মানে কি ঠাকুর কাম মানুষ। আর এদিকে বাজারে গেলে একটু ফুল টুল নিয়ে আসি। তো চলো একদম রান্নাঘরে তোমাদের সাথে আবার দেখা করব, ঠিক আছে। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একদম গরম মশলা ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। আর যেটা দিচ্ছি এই যে পনির তরকারিটা একটু অন্যরকমভাবে কী করছি বলো তো, মটরশুঁটি, টমেটো, গাজর এই সমস্ত কিছু দিচ্ছি। দেখাই যায় না কীরকম খেতে হয়। তো একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। এদিকে ভাত তো ফুটছে বলতে বন্ধ করে দিয়েছি। পনির মোটামুটি 100 মতো নিচ্ছি। পনির আছে রবিবার, তো আজকে পূর্ণিমা বললো, তো সেই জন্য আর মাছ টাছ খাওয়া হলো। তো চলো একে একে ঢেলে দিই। মশলা মশলা বলতে বিশেষ কিছু দেবো না। আদা, তোমার হচ্ছে কাঁচা লঙ্কা, জিরে, আর দেখি শুকনো লঙ্কার গুঁড়ো একটু দেবো সামান্য। তো সমস্ত কিছু দিয়েছি, হলুদ নুন সব কিছু দিয়েছি, বুঝতে পারলে তো। সব কিছু দিয়ে হলুদ আর নুন দিয়েছি জাস্ট। এবার চাপা দেওয়ার কাজ। চাপা দেওয়ার ওপরই রান্নার কোয়ালিটি কিন্তু অনেকটাই নির্ভর করে। ঝিমু আছে টেম্পারে চাপা দিয়ে। তো মশলা দিয়ে দিয়েছি একদম কষানো প্রায় শেষের দিকে। এখন তলা লেগে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো গাজর টাজর সব সেদ্ধ হয়ে গেছে দেখছি। তো চলো মশলা কষানোর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে জল। একটু মাখামাখায় রান্নাটা করবো, দেখি কীরকম খেতে হয়। শুধু মটরশুঁটি দিয়ে করেছি, কিন্তু গাজর দিয়ে তো সেরকম করা হয়ে ওঠে না। তো ফাইনালি একদম গাজর মটরশুঁটি পনিরের তরকারি পুরো রেডি। আর একটা পাঁচমিশালি তরকারি করেছি। আর এদিকে হচ্ছে সর্ষে ফুলের বড়াটা রেডি, করার যে হাল। তো যাই হোক, সব কিছু মিলেমিশিয়ে ভিডিওটা আজকে এই পর্যন্ত, বুঝতে পারলে বন্ধুরা। তোমাদের কীরকম দেখতে লাগছে? আমার তো মানে ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর তোমরা নিজেরা না বাড়িতে ট্রাই করতে পারো। তো সব শেষে এই লাল লাল ঝাল ঝাল পনির আর মটরশুঁটির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এইটা হচ্ছে সাথে কি জানো, এটা হচ্ছে তোমার হচ্ছে সর্ষে ফুলের বড়া, তো বলেই দিলাম। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো সব কিছু মিলেমিশে আজকে ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন নেক্সট ব্লগে। টাটা।